প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে সংস্থার সদর দপ্তরে এ বৈঠক হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘ প্রধান। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা 4 দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে পূজার ছুটি মিলিয়ে 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন কর্মব্যস্ত মানুষ। ছুটি কাটাতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন তারা। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এ পূজার মূল আকর্ষণ কুমারী পূজা। ফুল, জল, বেলপাতা, ধূপদীপ সহ ষোড়শ উপচারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয়। প্রতিবারের মতো এবারও রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এ সময় মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। জুলাই সনদ বাস্তবায়নে মতভেদ দূর করা ও নির্বাচন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 5 দলের সঙ্গে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চ। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। খাগড়াছড়ি জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়। এদিকে জম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ আজও অব্যাহত রয়েছে। এতে করে খাগড়াছড়ির জনজীবন স্থবির হয়ে পড়েছে। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে জম্মু ছাত্র জনতার এই অবরোধের ডাক দেয়।